শুভ সকাল সবাইকে। আজ 7 ফেব্রুয়ারি 24 মাঘ শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, জমি সংক্রান্ত অভিযোগের অনলাইন পঞ্জীয়ন চালু, বাঁশকান্দিতে ছাত্রকে পেপার কাটার দিয়ে আঘাত, আটক প্রধান শিক্ষক, রাধামাধব কলেজ পরিদর্শনে শিক্ষামন্ত্রী রনজ পেগু, টিওডি প্রত্যাহারের দাবিতে স্মারকপত্র কনজিউমার্স অ্যাসোসিয়েশনের শ্রীভূমিতে, শিলচর শহরে ইন্টিগ্রেটেড ট্রাফিক ম্যানেজমেন্ট প্রকল্পের সূচনা বিধায়ক দীপায়নের, পায়ে শিকল বেঁধে ভারতীয়দের ফেরাচ্ছে ট্রাম্প, মোদীকে কাঠগোড়ায় এনে সংসদে প্রতিবাদে রাহুলরা। এবং সর্বশেষ খবরটি হলো, মেলায় আর যাওয়া হলো না দানেশের, টিপারের ধাক্কায় মৃত্যু বাবা ছেলের, হাইলাকান্দিতে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। এবারে শুনুন বিস্তারিত খবর। হাইলাকান্দি জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জমি সংক্রান্ত ফিল্ড নামজারির বিপরীতে 3 বছরের ভিতরে অনলাইন যুগে বিভিন্ন অভিযোগ দাখিল করা যাবে বলে জানানো হয়েছে। নামজারি এবং বাটোয়ারা সংক্রান্ত অভিযোগ সার্কেল অফিসারের আদেশের বিপরীতে উচ্চ রাজস্ব আদালত অর্থাৎ জেলা আয়ুক্তের আদালতে অথবা অতিরিক্ত জেলা আয়ুক্তের আদালতে অনলাইন যুগে আপিল দাখিল করা যাবে। এই ধরনের সমস্যাসমূহের সমাধানের জন্য rccms.assam.gov.in এর মাধ্যমে আবেদন দাখিল করা যাবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পরবর্তী খবরটি হলো, বাঁশকান্দিতে ছাত্রকে পেপার কাটার দিয়ে আঘাত, আটক প্রধান শিক্ষক। বাঁশকান্দি এমবি স্কুলের মর্মান্তিক ঘটনায় আটক করা হলো প্রধান শিক্ষক বদরউদ্দিন মজুমদারকে। বৃহস্পতিবার কাছাড় জেলায় যখন গুরুৎসব চলছিল তখনই এই নির্মম ঘটনাটি ঘটে। স্কুলের প্রধান শিক্ষক বদরউদ্দিন মজুমদার গুরুৎসবের সময় স্কুলের 7ম শ্রেণীর এক ছাত্রকে পেপার কাটার দিয়ে আঘাত করলে গুরুতর জখম হয় ছাত্রটি। শহীদ আহমেদ নামে আহত ছাত্রকে সঙ্গে সঙ্গে আলিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার হাতে 60টি সেলাই দেওয়া হয়েছে। এই ঘটনা নিয়ে বাঁশকান্দি পুলিশ ফাঁড়িতে মামলা দায়ের করেছেন ছাত্রের বাবা। অভিযুক্ত প্রধান শিক্ষককে আটক করে বাঁশকান্দি থানায় নিয়ে যাওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরবর্তী খবরটি হলো, রাধামাধব কলেজ পরিদর্শনে শিক্ষামন্ত্রী পেগু। দুদিনের বরাক উপত্যকা সফরে এসে বৃহস্পতিবার শিলচর রাধামাধব কলেজ পরিদর্শন করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রনজ পেগু। এদিন শিলচরের রাধামাধব কলেজে উপস্থিত হলে শিক্ষামন্ত্রীকে কলেজ অধ্যক্ষ, অধ্যাপক, অধ্যাপিকা, প্রশাসনিক কর্মীবৃন্দ সহ কলেজ প্রাক্তনীরা তাকে আন্তরিক সংবর্ধনা জানান। এদিন কলেজ কনফারেন্স হলে আয়োজিত সংক্ষিপ্ত মত বিনিময় সভায় শিক্ষামন্ত্রীর অনুপ্রেরণামূলক বক্তব্য শিক্ষার্থীদের মধ্যে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করে। তিনি বলেন, শিক্ষা শুধুমাত্র বই পুস্তকের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি ব্যক্তি ও সমাজের ভবিষ্যৎ গঠনের অন্যতম মাধ্যম। জ্ঞান, শৃঙ্খলা ও অধ্যবসায় সফলতার মূল ভিত্তি। প্রতিটি শিক্ষার্থীকে আজীবন শিক্ষা গ্রহণের মানসিকতা বজায় রাখতে হবে। অসম সরকার প্রতিটি শিক্ষার্থীর ভবিষ্যৎ সুনিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ এবং রাধামাধব কলেজের মতো প্রতিষ্ঠান শিক্ষা ক্ষেত্রে উৎকর্ষতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শিক্ষকরা প্রতিটি আলোকিত মনের রূপকার। আমি তাদের অবদানের প্রতি কৃতজ্ঞ। এদিন কলেজ অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায় কলেজের বাণিজ্য শাখাকে প্রাদেশিকরণের দাবি জানিয়ে শিক্ষামন্ত্রীর হাতে একখানা স্মারকপত্র প্রদান করেন। শিক্ষামন্ত্রী এ ব্যাপারটি অতি গুরুত্ব সহকারে বিবেচনা করার আশ্বাস প্রদান করেন। এদিনের সংক্ষিপ্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির কোঅর্ডিনেটর ডক্টর সোনালী চৌধুরী। উল্লেখ্য, এদিন শিক্ষামন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। পরবর্তী খবরটি হলো, শিলচর শহরে ইন্টিগ্রেটেড ট্রাফিক ম্যানেজমেন্ট প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বৃহস্পতিবার শিলচর ক্যাপিটাল পয়েন্টের সামনে ট্রাফিক ম্যানেজমেন্টের উন্নীতকরণ লক্ষ্যে ওই প্রকল্পের সূত্রপাত করেন বিধায়ক দীপায়ন সহ জেলা কমিশনার মৃদুল যাদব, এসপি নুমল মাহাতো, বিজেপি জেলা সভাপতি রূপম সাহা, সহ সভাপতি অমিতাভ রায়, সঞ্জয় রায়, শিলচরের ট্রাফিক সিটি ইন্সপেক্টর বিপুল চন্দ্র কলিতা প্রমুখ। বিধায়ক জানান, 3.5 কোটি টাকা ব্যয়ে শহরের 13টি সড়কের মোড়ে যানবাহনের গতিবিধি নজরদারির জন্য বসবে ক্যামেরা, ট্রাফিক সিগন্যাল, ডিটেক্টরস ইত্যাদি। এতে শহরের যানজট সমস্যা, দুর্ঘটনা হ্রাস সহ বেপরোয়া যান চলাচল রোধ করা সম্ভব হবে। আরো জানান, এই কাজ শেষ হতে প্রায় 2 মাস সময় লাগবে। অনুষ্ঠানে জেলা কমিশনার মৃদুল যাদব বলেন, এই ব্যবস্থার মাধ্যমে ট্রাফিক আইন ভঙ্গকারীদের সহজে শনাক্ত করা সম্ভব হবে। সঙ্গে তিনি নতুন ব্যবস্থা চালু হওয়ার পর তা যাতে যথাযথ রক্ষণাবেক্ষণ হয় তা নিয়ে গুরুত্ব আরোপ করেন। পরবর্তী খবরটি হলো, টিওডি প্রত্যাহারের দাবিতে স্মারকপত্র কনজিউমার্স অ্যাসোসিয়েশনের শ্রীভূমিতে। আগামী অর্থবছর থেকে বিদ্যুতের মাশুল 3 ধরনের করার এপিডিসিএল এর প্রস্তাব।
চূড়ান্ত জনবিরোধী ও গ্রাহক বিরোধী। বিদ্যুৎ বিলের টিওডি চালু করে বিদ্যুৎ গ্রাহকদের উপর 3 ধরনের বিল চাপিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাহার করার দাবিতে বৃহস্পতিবার অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের শ্রীভূমি জেলা কমিটির পক্ষ থেকে জেলা আয়ুক্ত মারফত আসাম ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যানের কাছে এক স্মারকপত্র প্রদান করা হয়। স্মারকপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি সুনীত রঞ্জন দত্ত, পরিমল চক্রবর্তী, বাসুদেব সেন, তুতিউর রহমান, গোপাল চন্দ্র পাল, পৃথ্বীজিৎ দেব ও সুজিত কুমার পাল। স্মারকপত্র প্রদান শেষে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখেন সভাপতি সুনীত রঞ্জন দত্ত। তিনি বলেন, অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের শ্রীভূমি জেলা কমিটি এপিডিসিএল এই অন্যায় অযৌক্তিক প্রস্তাব সম্পূর্ণ প্রত্যাহারের জোরালো দাবি জানানো হয়। তিনি বলেন, রাজ্য সরকারের পক্ষ থেকে কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী বিদ্যুতের মাশুল আগামী 1 এপ্রিল থেকে হ্রাসের ঘোষণা করেছিলেন, অথচ এপিডিসিএল এই প্রস্তাব মুখ্যমন্ত্রীর ঘোষণাকে সম্পূর্ণ নস্যাৎ করে দিয়েছে। আগামী অর্থবর্ষে এপিডিসিএল দৃশ্যত মাশুল বৃদ্ধির প্রস্তাব করেনি, কিন্তু টিওডি অর্থাৎ টাইম অফ ডে ব্যবস্থায় 3 ধরনের বিদ্যুৎ মাশুল নির্ধারণের প্রস্তাব দিয়ে সুকৌশলে ঘুরপথে মাশুল বৃদ্ধির চক্রান্ত করেছে। সাধারণ গ্রাহকরা সন্ধ্যা 5টা থেকে রাত 12টা পর্যন্ত বিদ্যুতের ব্যবহার বেশি করে এবং সেই সময়কে পিক আওয়ার ধরে নিয়ে মাশুল সর্বোচ্চ 9 টাকা 62 পয়সা ধার্যের প্রস্তাব করা হয়েছে। তা সাধারণ বিদ্যুৎ গ্রাহকদের জীবনকে দুর্বিষহ করে তুলবে। বিদ্যুৎ পরিষেবা খণ্ডের বেসরকারীকরণ ঘটানোর উপর প্রাইভেট কোম্পানিগুলো যেমন বাজারের চাহিদার উপর নির্ভর করে দাম নির্ধারণ করে এবং গ্রাহকদের সর্বোচ্চ চাহিদার সময় সর্বোচ্চ দাম দিতে বাধ্য করে, ঠিক তেমনি বিদ্যুতের ক্ষেত্রেও এই টিওডির মাধ্যমে একই ধরনের ব্যবস্থা প্রবর্তনের চেষ্টা হচ্ছে, যা আসলে বেসরকারীকরণের পদক্ষেপ। সভাপতি দত্ত আরো বলেন, অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন আগে থেকে বলে আসছে, সরকার বিদ্যুৎকে অত্যাবশ্যকীয় পরিষেবা থেকে লাভজনক পণ্যে পর্যবসিত করতে বেসরকারীকরণের চক্রান্ত চালাচ্ছে। এপিডিসিএল এর টিওডি পদ্ধতির মাশুল নির্ধারণের প্রস্তাব আমাদের বক্তব্যের সত্যতাকেই প্রতিপন্ন করেছে। পরবর্তী খবরটি হলো, মেলায় আর যাওয়া হলো না দানিশের, টিপারের ধাক্কায় মৃত্যু বাবা ছেলের, হাইলাকান্দিতে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। পরিকল্পনা ছিল সন্ধ্যায় পুরো পরিবার মিলে রবীন্দ্র মেলায় যাওয়ার। 5 বছরের দানেশ গত কয়েকদিন ধরে এই মেলায় যাওয়ার বায়না করছিল, তবে সেই ইচ্ছা আর পূরণ হলো না। বৃহস্পতিবার দুপুরে এক মর্মান্তিক দুর্ঘটনায় স্কুল থেকে ফেরার পথে টিপারের ধাক্কায় পিষ্ট হয়ে প্রাণ হারালো দানেশ। প্রাণ হারান তার বাবা সালেহ আহমেদ বড়বুইয়াও। দানেশ নিশ্চিন্তপুরের স্প্রিং ভ্যালি ইংরেজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রি নার্সারি শ্রেণীর ছাত্র ছিল। জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবারও দুপুর 12টার দিকে বাবা সালেহ আহমেদ দানেশকে নিতে স্কুলে এসেছিলেন। ছেলেকে বাইকের পিছনে বসিয়ে 6 নম্বর যাত্রী সড়ক ধরে বাড়ির পথে রওনা হন, কিন্তু নিশ্চিন্তপুর সমবায় সমিতির সামনে পৌঁছতেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি টিপার রেজিস্টার নম্বর MZ01Y2006 সজোরে ধাক্কা মারে তাদের বাইকে। মুহূর্তের মধ্যেই বাবা ও ছেলের দেহ ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই তারা প্রাণ হারান। এই মর্মান্তিক দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা খুবই ফেটে পড়েন। তারা বাবা ছেলের মৃতদেহ যাত্রী সড়কে রেখে অবরোধ গড়ে তুলেন সড়কে। উত্তেজিত জনতা অভিযুক্ত টিপারটিকে ভাঙচুর করেন এবং চালক সালমান ত্রিপুরাকে মারধর করেন। কিছুক্ষণের মধ্যেই শত শত মানুষ যাত্রী সড়কে জড়ো হন। টিপারের দৌরাত্ম্য বন্ধ করা এবং মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবিতে টানা অবরোধ চলতে থাকে। পরিস্থিতি সামাল দিতে হাইলাকান্দি পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয়। পুলিশ সুপার লীনা দুলে, অতিরিক্ত কমিশনার অমিত পারবুসা, সার্কল অফিসার আরিফ আহমেদ সহ শীর্ষ আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ সড়ক অবরোধ মুক্ত করার চেষ্টা করলে জনতার সঙ্গে সংঘর্ষ বাধে। উত্তেজিত জনতা পুলিশের দিকে পাথর নিক্ষেপ করে, এতে অক্ষয় দাস নামে এক পুলিশ কর্মী গুরুতর আহত হন। পরে অবরোধ স্থলে উপস্থিত হন আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী, জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বড় লস্কর, রাইজর দলের নেতা জহিরুদ্দিন লস্কর প্রমুখ। তারা বেহাল যাত্রী চালক ও বেপরোয়া টিপার চালকদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। দীর্ঘ প্রায় 1.5 ঘন্টার আলোচনার পর প্রশাসনের পক্ষ থেকে হতদের পরিবারকে 7 দিনের মধ্যে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার লিখিত প্রতিশ্রুতি দেওয়া হয়। এরপরে স্থানীয়রা অবরোধ প্রত্যাহার করেন। পরে পুলিশ বাবা ছেলের মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। গ্রেফতার করা হয় টিপার চালক সালমান ত্রিপুরাকে এবং আহত পুলিশ কর্মী অক্ষয় দাসকেও চিকিৎসার জন্য ভর্তি করা হয় হাসপাতালে। বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী জানান, দলেশ্বর পয়েন্ট থেকে কাটলিটোলা পর্যন্ত 6 নম্বর যাত্রী সড়কের সংস্কারের দাবি বহুদিন ধরে রয়েছে, কিন্তু রাজ্য সরকার তাতে কোনো গুরুত্ব দিচ্ছে না। তিনি বলেন, আজ এই বেহাল রাস্তা ও বেপরোয়া টিপারের দৌরাত্মে 5 বছরের শিশু দানেশ ও তার বাবা সালেহ আহমেদকে অকালে প্রাণ হারাতে হলো।
অন্যদিকে ঘটনার পর প্রশাসন ঘোষণা করেছে যে দলেশ্বর থেকে কাটলিচড়া পর্যন্ত রাস্তা সংস্কারের জন্য 22 লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে এবং দ্রুত কাজ শুরু হবে। কিন্তু স্থানীয়দের বক্তব্য, চুর গেলে বুদ্ধি বাড়ে। বৃষ্টির পর ছাতা কেনার মতো এই পদক্ষেপ এসেছে অনেক দেরিতে। পরবর্তী খবরটি হলো, পায়ে শিকল বেঁধে ভারতীয়দের ফেরাচ্ছে ট্রাম্প, মোদীকে কাঠগোলায় টেনে সংসদে প্রতিবাদে রাহুলরা। মার্কিন যুক্তরাষ্ট্রের বসবাসকারী অবৈধ অভিবাসীদের গত পরশু রাতে ফেরালো ট্রাম্পের প্রশাসন। মার্কিন সেনাবাহিনীর বিমান C-17 চেপে দেশে ফেরানো হলো তাদের। গত পরশু রাতে মোট 104 জন অভিবাসীদের নিয়ে অমৃতসর বিমানবন্দরে নেমেছে সেই সেনাবাহিনীর বিমানটি। এদিকে ঘটনার 24 ঘন্টার মধ্যে সংসদে সুর চড়ালো বিরোধী শিবির। গোটা প্রক্রিয়াটিকে অমানবিক বলে মোদী সরকারের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে তারা। এমনকি এই অমানবিক ঘটনার বিরুদ্ধে কোন রকম প্রতিবাদ তো দূর, একটা বাক্য কাটেনি কেন্দ্র সরকার, দাবি বিরোধীদের। এদিন দফায় দফায় মুলতুবি হয়ে গেল লোকসভা ও রাজ্যসভা। গত 31 জানুয়ারি থেকে সংসদে শুরু হয়েছে বাজেট অধিবেশন। আর প্রথম দিন থেকেই বিতর্কের জন্য ঘিরে ধরেছে দেশের এই অন্যতম সাংবিধানিক প্রতিষ্ঠানকে। রাষ্ট্রপতিকে অবমাননা নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তুলে সুর চড়িয়েছিল পদ্ম শিবির। এবার পাল্টা হামলা কংগ্রেসের। মোদীর বন্ধু ট্রাম্পের অভিবাসীদের প্রত্যার্পণের ঘটনাকে কেন্দ্র করে সংসদ চত্বরে বিক্ষোভে কংগ্রেস। আমেরিকা থেকে গত পরশু সেনা বিমানে ফিরেছে সে দেশে বসবাসকারী অবৈধ ভারতীয় অভিবাসীরা। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছে ভিডিও। দেখা গিয়েছে পায়ে শিকল ও হাতে হাতকড়ি পরিয়ে নিয়ে আসা হয় সেই অভিবাসীদের। আর সেই ঘটনাকে কেন্দ্র করেই সংসদে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নেতৃত্বে বিক্ষোভে কংগ্রেস। তাদের অভিযোগ, এই ঘটনা সম্পূর্ণভাবে অমানবিক। তাদের হাতে হাতকড়ি, পায়ে শিকল পরানো ছিল, যা সমস্ত ভারতীয়দের জন্য অপমানজনক একটি ঘটনা। আর এরপরে চুপ রয়েছেন প্রধানমন্ত্রী। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।